নমস্কার, শুভ সকাল। শুভ সকালে কাছে দূরের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত, সঙ্গে মিষ্টি সকালের একগুচ্ছ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাবাদের বাড়ি এসে আরও একটি নতুন পর্ব। নতুন সকালে নতুন পর্ব এখান দিয়ে আরম্ভ করলাম। অলিভিয়া এখনও ঘুম থেকে উঠিনি, অলিভিয়া ঘুমিয়ে আছে। আর আমার ছোট ভাই মানে কাকা, ছোট কাকার ছেলে এসে তাই শুধু বারে বারে খোঁজ নিচ্ছে, বলছে দিদি এখনও ঘুমিয়ে আছে ভাগ্নি, ভাগ্নি কখন উঠবে। তো ও খুব অস্থির হয়ে গেছে ভাগ্নিকে তোলার জন্য, ওকে ডাকছে তবুও উঠছে না, সে ঘোর ঘুমিয়েই ঘুমিয়ে আছে। 6:30 বেজে গেছে। তো আমি বললাম ওর তো সকাল হয় প্রায় 7টা, 7:30, 8টা এরকম বেজে যায়, তো কী করবি বলতো বাবু। তো যাই হোক, এখান দিয়ে সম্পূর্ণ পর্বটা শুরু করলাম, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আসলে সামনে পূর্ব দিক, আর পূর্ব দিকে সূর্য উদিত হয়েছে, এতটাই আজকে প্রখর রৌদ্র নিয়ে উঠেছে, তো ওইদিকে আর তাকানোই যাচ্ছে না। আর এখন বাড়ির দিকে যাব, আর বাবাদের সেই ধানগুলো কালকে সন্ধ্যা নাগাদ বাড়িতে নিয়ে চলে এসছে। মাঠে যেসব ধান পড়েছিল মেশিনে কেটে দিয়েছিল সেই সব ধানগুলো। এই যে এইসব মাঠে যে খড় দেখা যাচ্ছে, এগুলো কিন্তু মেশিনে ধান কাটা হয়েছে। তো যাই হোক, সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। এটা কিছুদিন আগে যখন এসেছিলাম বাবাদের বাড়িতে, সবুজে সবুজ হয়েছিল সেই মাছটা, আজকে খড়, শুকনো খড় হয়ে গেছে। তলায় কিন্তু জলও আছে, মানে এই বৃষ্টির ফলে খুবই অসুবিধার মধ্যে ধান কেটেছে সবাই। তো ধানগুলো কোনো রকমে দেখলাম কালকের বাবারা বাড়িতে নিয়ে এসছে, সেই ধান এখন রৌদ্র দেবে, তুলবে, অনেক কাজ। তো সকালবেলা নতুন পর্ব আরম্ভ করলাম এখান দিয়ে। আর এই যে বাবাদের সেই ছোট্ট ছোট্ট চারা গাছ, যে ভেন্ডি গাছগুলো ছিল, সেই গাছগুলো আজকে কত লম্বা লম্বা হয়ে গেছে, মানুষ ছাড়া লম্বা হয়ে গেছে। তবে মা দেখলাম সকালবেলা বেশ অনেকটাই ভেন্ডি তুলেছে, সেটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি। মায়েদের মুরগিগুলো এখানে চড়ছে, সকালবেলা ছেড়ে দিয়েছে, কারণ বেশ কয়েক মাস মানে ধান রোয়া থেকে আর ধান তোলা পর্যন্ত মুরগি ছাড়তে পারে না, তারা ধানের ক্ষতি করে দেয়, তার জন্য। তো এখন মাঠ খোলামেলা হয়ে গেছে, তার জন্য মুরগিগুলো ছাড়া আছে। খেয়াঘাটের ওপারে যখন ছিলাম, ওখানে যে বৃষ্টিটা হয়েছে, এখানে কিন্তু সেই বৃষ্টিটা হয়নি, যার জন্য উঠান একদম শুকনো আছে। বাবাদের এখানে একটা শিউলি গাছ আছে, ছোট্ট খাটো শিউলি গাছ থেকে কিন্তু এই যে শিউলি ফুল পড়েছে। আমাদের ঐশিকা আসলে ও এই ফুলগুলো কিন্তু সকালবেলা উঠেই আর কুড়োতে বসতো, ও খুব ভালোবাসে এই ফুল কুড়োতে আর ভাজা খেতে। তো যাই হোক, এই যে এখানে মা সকালবেলা যে ভেন্ডিগুলো তুলেছিল, ভেন্ডিগুলো এখানে রাখা আছে। এতটা এক গামলি ভেন্ডি উঠেছে গাছ থেকে, টাটকা তাজা কচি ভেন্ডি বাগান থেকে উঠলো। মা বললো সকালবেলা কী রান্না করবো, আমি বলছি একটু ভেন্ডি সিদ্ধ ভাত করে দাও, আর কিছুই লাগবে না। অলিভিয়াকে আমি কি সবাই ওটাই ভালোবাসি, ঐশিকা হলে তো আরও ভালোবাসতো, তো আসতে পারলো না। যাই হোক, এখন এই ভেন্ডিগুলো নিয়ে রান্নাঘরের দিকে মাকে নিয়ে দেব, আর সিদ্ধ ভাত বসাবে। তারপর আগে খাওয়া দাওয়া করে আর একটু রৌদ্র উঠলে ধানের দিকটাই যাবে সবাই। বাবাদের ঘর ভাঙবে সেবারে বলছিলাম, তো তার জন্য ইট এসছে, ওইদিকে ইট আছে, আর এদিকে টনসিপ, আর ওখানে কালো পলিথিন দিয়ে মোড়া আছে বালি।
তো সমস্ত জিনিসপত্র সব চলে এসছে, এখন শুধু ঘর খুলে আর কাজ করার অপেক্ষা। আর আমাদের যে কাঠগুলো সব বয়ে জড়ো করেছিলাম, সেই কাঠগুলো কিন্তু ওই রাস্তার উপরে ওখানটায় আছে, এক জায়গায় সব ঝাঁপানো কাঠগুলো সব ওখানে রাখা আছে জড়ো করে, যে ওখান দিয়ে নিয়ে আর গাড়িতে তুলবে। তো সেই সময় সুযোগ তো আর হচ্ছেই না, ওইভাবেই আছে। গাছে ওই যে ছোট্ট ছোট্ট ফল ঝুলছে দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু শিমুল তুলো বলে। এই ফল থেকে তুলো হয় এক ধরনের, সেটা দিয়ে বালিশ করা যায়। তো এই তুলোগুলো যখন পেকে যাবে, এই ফলগুলো, এই ফলের ভিতর দিয়ে সাদা তুলো বার হবে, সেই তুলো দিয়ে বালিশ তৈরি করা হয়। শিমুল তুলার বালিশ যেগুলো বলা হয়, সেই শিমুল ধরে আছে গাছে। আর অনেক শিমুল দেখছি পেকেও গেছে, তো একটু ঝড় হলেই কিন্তু, ঝোড়ো হাওয়া দিলেই ওগুলো নিচে টপাটপ পড়বে। এদিকটা আছে বাগান, বাগানে অন্যবার সমস্ত সবজিতে, সবুজ সবজিতে পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু এই যে ধানগুলো সব মাটির থেকে এনে আর এখানে জড়ো করে রেখেছে। তো প্রচুর শাক, এমনি এগুলো ছড়ানো নয়, তো এগুলো হচ্ছে গাছ থেকে দানা পড়ে আর এরকম হয়ে গেছে চারা চারা শাক প্রচুর। তো মা বলছিল, মা যে মানুষ খাওয়ার ব্যবস্থা কী হবে? আমি বললাম আমি এক্ষুনি তুলবো শাক তেলের উপর দিয়ে খেতে হবে দুপুরবেলা। প্রচুর শাক হয়ে আছে, নানান রকম শাক। এই যে নোটে শাকটা এমনি এমনি হয়ে এরকম হয়ে আছে। বাবা দেখছি এখানে কিছু শাক উপড়েও ফেলছে। কি ধান রৌদ্রে দেবে এখানে? বাবা কত শাক সব উপড়ে যাচ্ছে। তো এগুলোকে আমি তুলে ফেলে দেবো একধারে নাকি হার লাগাই? হ্যাঁ, এক জায়গায় রেখে দিই, সে মানে আমরা যতটা নেওয়ার নেবো, আর তারপরে না হলে গরুতে খেয়ে নেবে গরু না কি বা? ঠিক আছে, তার আমি হাতে হাল লাগাচ্ছি, লাগিয়ে আর এইগুলো সব এক জায়গায় করছি। এই যেগুলো কাঠ সেগুলো কিন্তু কোনো ঘাস নয়, সমস্তটাই শাক। না না, ওটা কেটে নাও, ওইটা কচি তাজা শাক আমি নেব। হ্যাঁ, বউনুটে শাক, এই শাকের খুব টেস্ট। হ্যাঁ, প্রচুর দামি একটু বউনুটে শাক কয়েকটা তুলে নিই, তারপরে তুমি কেটো। তাই বাবা কত শাক কেটে দিয়েছে, সব বউনুটে শাক এরকম। হ্যাঁ, রৌদ্র চলে আসবে এক্ষুনি, আমিও হাতে হাল লাগাচ্ছি। তুমি একা না, মা ওদিকে রান্নার দিকে আছে, আমি আর বাবা মিলে এদিকে দেখি কিছুটা শাক আগে খাওয়ার জন্য কুড়িয়ে নেবো। এই যে এরকম চারা চারা বউনুটে শাক, এই শাকের এত টেস্ট যে না খেয়েছে সে বুঝতে পারবে না। তো যাই হোক, আছে কচি কচি শাক, এরকম শাক এই তুলে ঝাঁপানো হচ্ছে, কিছু করার নেই। হ্যাঁ, ওটা ছানচে শাক। জায়গাটা পুরো শাক বাগান হয়েছিল, পরিপূর্ণ হয়েছিল শাকে ভর্তি একদম। তো এই যে ডাঁটা শাকগুলো, বড় বড় যে শাকগুলো উপরে ফেলা হয়েছে, বাবা আগড়া ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম, এইগুলো এক জায়গায় জড়ো করেছি, আর সেই শাকগুলো সব তুলে পরিষ্কার করে দেওয়া হয়েছে। ওই দিকে দেওয়া হয়েছে, ওই কোণটাতে রাখা হয়েছে। তো জায়গাটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আর এর উপরেই কিন্তু নেট খেলিয়ে আর ধান দেওয়া হবে। তো নেটটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়া হবে টান টান করে। তারপরে এই যে ধান এখানে জড়ো করা আছে পলিথিনের ভিতরে, কারণ মেশিনে কাটলে তো ধান শুকোনোর টাইম পায় না, কারণ হাতে কাস্তে দিয়ে কাটা ধান ওইভাবে তো ফেলি রাখতে হয়, তারপরে বাঁধতে হয়, তারপরে ঝাড়াই মাড়াই করতে হয়। কিন্তু এই ধানগুলো তো মেশিনে কাটা, সেসবগুলো হয় না, একদম ডাইরেক্ট তোমার কেটে আর বাড়িতে পৌঁছে দেয়। তো তার জন্য এখন খেলিয়ে ধানগুলো শুকনো করতে হবে, তার জন্য এই প্রস্তুতি চলছে। ধান মাড়াই করে যে খড়টা বার হয়, কুটি খড়, মেশিনে ধান কাটার পরে কিন্তু এরকম কুটি খড় হয়ে যায়,
বিচালি থাকে না তখন আর। তো এটা বলে কি এখানে মানে গ্রাম্য ভাষায় যেটা বলি আমরা পল। তো এই পলের গাদা দেওয়া হয়েছে এখানে, এই যে এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে, এটাকে বলা হয় গাদা। তো যাদের গরু আছে তারা এইভাবে কিন্তু এই পল সংরক্ষণ করে রাখে। আর একটু আগে দেখছিলাম এখানে পাশে বাড়ি দাদা পলিথিন দিয়ে এই খড়গুলো মুড়িয়ে রেখেছিল যাতে জল না পায়, জল পেলেই নষ্ট হয়ে যাবে। তো জল পায়নি, আর এখন একটু হালকা করে রেখেছে খড়গুলো ভালোভাবে শুকনো করার জন্য, যাতে ভিতরে যদি একটু ভিজা ভাব থাকে সেটা রৌদ্রে অনেকটা শুকিয়ে যাবে। তো সেই এই ইটগুলো সরিয়ে নেব, নিয়ে পলিথিন আলগা করে দেখাচ্ছি এখানে কতটা কি ধান আছে। এখন বাবার আমি ইটগুলো সরানোর পরে পলিথিনটা উল্টে আর ধান বার করবো। ওই এর ভিতরেও আর একটা পলিথিন দেওয়া ছিল। এই পলিথিনে কাদা লাগাবে না, দাঁড়াও ধরে নিই আমি। পলিথিন দুটো তোলা হয়েছে, আর এই যে ধানের রাশি নেট দিয়ে ঢাকা দেওয়া আছে, এর ভিতরেই কিন্তু ধান। তবে আমি যে জিরোকাঠি ধানের কথা বারবারই বলছিলাম ধান কেনার সময়, যে জিরোকাঠি ধানটা খুব পছন্দের ধান, বা আমরা যেটা বাড়িতে কিনে খেয়ে থাকি সেই জিরোকাঠি ধানটাও কিন্তু এই। তো আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর সরু ধান, দেখে আপনাদেরও মন ভরে যাবে, মনে হয় না এই ধানেরই চাল করি। তবে এই ধানের চাল ঠিকঠাকভাবে করা যায় না, এই যে খরার ধানের চাল তো মানে তিতো তিতো লাগে, তার জন্য খরার ধানটা বিক্রি করে দেওয়া হয়। তো বাবার নেটটা খুললে আর আপনাদেরকে দেখাচ্ছি কতটা সরু ধান, আর এই ধান ভাঙলে কতটা সরু চাল হয়। বাবা এই নেটটা নিয়ে আসছে, এই নেটটাই খেলানো হবে। খুব দ্রুত গতিতে কাজ এগোচ্ছে, কারণ ধান রৌদ্রে না দিলে হবে না, এই রৌদ্র উঠে যাচ্ছে। দ্রুত পায়ে কাজের মধ্যেও যাচ্ছে সেন্দ্র কাকাদের বাড়িতে দৌড়ে, যে ওখানে কি জোগাড় করেছে কাকিমা। আসলে বাড়ি বাড়ি শিব ঠাকুর আসছে, তো সেই শিব ঠাকুরের পূজার জন্য একটা দুধ ডাব জোগাড় করতে হয়। তা কাকিমা জোগাড় করেছে কিনা সেটাই দেখতে যাচ্ছি, তার থেকে মায়ের জন্য একটু নিয়ে আসবো। কাকিমা স্নান করে রেডি হয়ে গেছে পূজা দেওয়ার জন্য, আর ওই যে ভোলে বাবা আসছে। হ্যাঁ আবার গাছে উঠবে, মই খাটিয়ে উঠে একটা ডাব পেড়ে দিলে আমি নিয়ে মাকে দেবো। একটা ডাব নামিয়ে দিল, আর ডাবটা নিয়ে দৌড়াচ্ছে, ওই যে বলে বাবা দৌড়ি চলেছে। আলিভিয়া ঘুম থেকে উঠে গেছে। কি হচ্ছে, কান্না হচ্ছে কেন? মামা একটু কোলে নিয়েছে, তা কি হচ্ছে? হ্যাঁ নে ফুল জল নে ভাই, আমাদের একটু দে। ওই দা শিব ঠাকুর যাচ্ছে, সিন্দুর দা পিছন দিকে যাবি, ওই সিন্দুরের সাথে যাবি। আমার কোলে আসো, আমার কোলে আসো, আমার কোলে আসো। নিয়ে কোলে নে। আরে ভয় করে নাকি এই নাচ করে দিস। ওই ঢুলি কই দেশ ওই নাই যাগো না, ওই নাচ করে দিই। না তো কিসের ভয়, তো আমার কোলে, আমার কোলে মার কোলে।
বাঁশি বাজাও বাঁশিয়াল বন্ধু রে সখী গোদের সঙ্গে রাধে জ্বালানি তামালতে বৈশারে কোটি তুমি গাউরে কৃষ্ণ গান গো তামালে বাইরে তো নাচ গান হচ্ছে আর এই যে পূর্ণিমাত্র মা সাজিয়েছে এক গামলি চাল আলু আর একটা পূর্ণিমাত্র দক্ষিণা দিতে হয় সঙ্গে ওনাদের এই শাড়িটা দিচ্ছে মা ধনে ধান্যে পড়ি পুণ্যে রাখবে ভগবান আমাদের বিজয় হলো যাতে হলো ভালো তাই কোকিল কামালে একবার হরি হরি বিয়ের মঙ্গলার্থে একবার হরি হরি বাবা লাগিয়ে এই চালগুলো ঢালিয়েছো চালগুলো এখানে ফিরে যাও ওর দেখো এই চলো চলো বই যাবে না বাবা আমি কিছু চলে গেছি সব হ্যাঁ বাজনা তো হলো আর এদিকে এই যে ধানগুলো বাবা কিন্তু অলরেডি
এরকম বস্তায় করে টেনে টেনে নিয়ে খেলাতে শুরু করে দিয়েছে। এখন সবাই মিলে হাত দিতে হবে। এই যে ধানের রাশি, এই ধানের রাশি সব কিছু খেলাতে হবে। আমাদের অলিভিয়া কিন্তু এই গান বাজনা দেখে খুবই ভয় পেয়ে গেছে। ও দাদু ভাইয়ের সঙ্গে এইদিকে চলে এসেছিল আর এইদিকে আছে অলিভিয়া। অলিভিয়া তুমি খুব ভয় পেয়েছ? হ্যাঁ, তো খুব ভয় লাগছিল? হ্যাঁ তাই? ও বাবলি, এবার আসবে আসবে। আমার কাছে তখন যাচ্ছিল না, আমি ওখানে ছিলাম, তার জন্য। ও বাবলি কি আবার শিব ঠাকুর আসছে? ওরা চলে যাচ্ছে, ওই না, ওরা চলে যাচ্ছে। শিব ঠাকুরকে ভয় করে কেউ? কেউ ভয় করে না। চলো এই দিদুনের সঙ্গে, এই দাদু ভাইয়ের সঙ্গে ধান বয়ে দাও তো। ওই ছোটো গামলিতে করে ধান কাটাও, কাটিয়ে এটা এইখানে এনে খেলাও। চলো চলো, সবাই মিলে ধান খেয়ে নেবো। চলো দৌড়ে চলো, দৌড়ে চলো, দৌড়ে চলো, দৌড়ে চলো। হ্যাঁ তাহলে এই যে ধানগুলো ধানগুলো কিন্তু একদম সরু সরু ধান। এই ধান মানে দেখলেই লোভ হবে। আমি একটু আগেই বলছিলাম, ওবা সব জমিতে একই ধান দেওয়া ছিল। তো এই সরু ধান মানে এর উপর দিয়ে হাঁটছি তো পায়ে ফুটছে না, এতটা মলায়। হ্যাঁ অলিভিয়া চলো চলো, অলিভিয়া চলো চলো। হ্যাঁ এই তো অলিভিয়া কাজে লেগে পড়েছে কিন্তু, আর দাদু ভাইয়ের চিন্তা নেই। যে অলিভিয়া কাজে লেগে পড়েছে। চলো চলো ধান চলো। হ্যাঁ চলো, এবার ওইগুলো ফেলে দিয়ে আসো আগে। হ্যাঁ ওইগুলো গামলি ধরে নিয়ে যাও। হ্যাঁ নিয়ে ওইদিকে দিয়ে আসো। ওই তো অলিভিয়া উঠেই কাজে লেগে পড়েছে। দাদু ভাইয়ের আর কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নেই। আমি গামলিতে করে দেবো, গামলিতে করে দেবো, গামলিতে করে ধান কাটিয়ে দেবো নাকি? তাহলে এই হালকা করে দেওয়া হয়েছে, এগুলো শুকিয়ে গেলে আবার দেওয়া হবে। আচ্ছা অলিভিয়া, অলিভিয়া শুধু শুনছে কোন দিকে আবার ঢাকের আওয়াজ হচ্ছে, এদিকে আসছে নাকি, তাই না অলিভিয়া? তোলো তোলো তোলো, গামলিতে তোলো। হ্যাঁ আবার ছড়ি দিয়ে আসো। তো ওইদিকে তো অনেকটা ধান ফেলানো হয়েছে, আর এই ধানগুলো কিন্তু 180 ফেলাতে হবে, আর খুবই হালকা করে ফেলাতে হবে, কারণ রৌদ্র যত পাবে তত এই হালকা করে ধান ফেলালে আর শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তার জন্য এরা হালকা হালকা করে আর কোথায় দেবে? তো ধানগুলো এইভাবে এই দিকটা কিছুটা ফেলে দেবো, আর মায়েরা কিন্তু ওখানেও নেট ছড়াচ্ছে, ওই নেটের উপরেও ধান দিতে হবে। তা আমাদের সঙ্গে কিন্তু অলিভিয়া ভীষণভাবে হাতে হাত মিলিয়ে কাজ করছে। বাগানের এই দিকটা এখনো রৌদ্র আসেনি, তবে একটু বাদে রৌদ্র চলে আসবে। সারাদিন রৌদ্র, মানে বৃষ্টি যদি না হয় তাহলে সারাদিন রৌদ্র পাবে। অলিভিয়া চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। সকল কাজের ব্যস্ততার মাঝে মা কিন্তু একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম না, যখন বাগানটা ওইদিকে বাবার আমি মিলে করছিলাম, পরিষ্কার করছিলাম। তো ঢ্যাঁড়স সিদ্ধ ভাত বলেছিলাম, তো সেই ঢ্যাঁড়স সিদ্ধর সঙ্গে একটু ডিম সিদ্ধও আছে সকালবেলার খাওয়া দাওয়ার মেনুতে। এখন ঢ্যাঁড়স মাখা চলছে ভাজা লঙ্কা দিয়ে, খুব একটা সকালে জমজমাট খাওয়া বললেও চলে। অলিভিয়া তুমি ঢ্যাঁড়স মাখা খাবে তো? হ্যাঁ সকালের খাওয়া দাওয়া পর্ব মিললো সমস্ত কাজবাজের মধ্যে, আর সেই সকাল থেকে চলা পর্বটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে পর্বটা অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।